সকাল 6টা, 5:30, 6টার মধ্যে কিন্তু ক্লারেন্স হোটেলের সামনে গিয়ে দাঁড়াইছি। বঙ্গবন্ধু এই ফার্স্ট ফ্লোরের একটা রুম থেকে কটন সরাইয়া বারবার আসিয়া হাত বুলেই আমাদেরকে অ্যাকনোলেজ করতেছিলেন। আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিলাম। সেই দৃশ্যটা এখনো চোখের মধ্যে পড়ে। বঙ্গবন্ধু এরপরে এই আপনার ব্রিটিশ অপোজিশন লিডার হারাল্ড উইলসন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। তখন আমরা বাইরে দাঁড়াইয়া দেখছি উনি ঢুকছে, বাইর হয়ে যাচ্ছে। 6টার দিকে এডওয়ার্ড হিথের সঙ্গে ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধু দিয়েছিল, মিটিং ছিল, উনাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু সেখানেও দৌড়িয়ে গিয়ে উপস্থিত হয়েছি। তখন এত রেস্ট্রিকশন ছিল না, গেইটে যেগুলো কিছুই ছিল না। আমরা কিন্তু ভিতরে ঢুকেই 10 ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে দেখছি বঙ্গবন্ধুকে। এডওয়ার্ড হিথ নিজে আসিয়া তার 10 ডাউনিং স্ট্রিটের দরজার থেকে বাইর হয়ে দরজা খুলে উনাকে গাড়ি থেকে নামার পরে হ্যান্ডশেক করে কথাবার্তা বলে ভিতরে নিয়ে গেছে। আবার বঙ্গবন্ধুর মিটিং শেষ করে উনি যখন যাচ্ছিলেন ওনাকে আবার দরজা খুলে ভিতরে ঢুকাইছে। এতটুকু সম্মান দিয়েছিলেন। এবং সেই 8 তারিখে, আমি 8 তারিখে আসেন এখানে, 9 তারিখে যখন ইন্ডিয়া হয়ে বঙ্গবন্ধু দেশে যান, সেই সময় কিন্তু বঙ্গবন্ধু দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন করেন। নয়াদিল্লি এয়ারপোর্টে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমরা নিউজে কিন্তু এগুলো দেখছি। কী কথা বলতেছেন তা তো জানি না, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। সেই সময় কিন্তু বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে না, আপনার শূন্য আমার দেশটাকে কবে উঠেই আনবেন। মিসেস ইন্দিরা গান্ধী বলছে আপনি যেদিন বলবেন সেই দিন উঠেই নিয়ে আসবেন। বঙ্গবন্ধু বলেছিলেন, এগুলো আমরা নিউজ পেপারে খবরে দেখেছি, বলেছিলেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে আসলে আমরা খুশি হব। ইন্দিরা গান্ধী তাই করেছে। বঙ্গবন্ধু দেশে ফিরে যাওয়ার পরেই আমরা মূলত স্বাধীনতা, যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা আমরা বিদেশ থেকে অনুভব করেছি এবং দেশের প্রত্যেকটা মানুষ অনুভব করেছে। বঙ্গবন্ধু যদি ফর সাম রিজন দেশে ফেরত না যাইতেন, ইন্ডিয়ান আর্মি কখনো দেশ থেকে যাইত না। দেশ স্বাধীন হয়েও দেশ স্বাধীন হতো না। কাজেই বঙ্গবন্ধুর অবদান, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা রিয়েল বাঙালি, যাদের রক্তের মধ্যে বাঙালি রক্ত চলতেছে, এরা কোনোদিন বলতে পারে না। রাজাকার, আলকদর এবং পাঞ্জাবিদের রক্ত যাদের শরীরে আছে, এরা বঙ্গবন্ধুকে চিনে না, বাংলাদেশ চিনে না। এরা আরেকটা দেশ 5 তারিখে দিয়ে করছে, স্বাধীন করছে বলে। তাদের এই সমস্ত বদমাশি বেশি দিন চলবে না। ইনশাল্লাহ অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবেন, এই দেশে আবার নেতৃত্ব দেবেন। আমরা সবাই সেইটার আশাবাদী এবং সেই দিনে অপেক্ষায় আছি। আমরা সবাই ধর্ম নির্বিশেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।